আপনারা জানেন যে বৃহত্তর ময়মনসিংহে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়ে থাকে। এইদিকে চাষিরা অন্যান্য ফসলের থেকে মাছ চাষে বেশ আগ্রহী। এখানে মাছের উৎপাদন অনেক বেশি। আমি বিভিন্ন প্রকারের মাছ চাষ হচ্ছে, সব ধরনের মাছে তারা চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। আজকে আমরা যে উদ্যোক্তার গল্প আপনাদের জানার চেষ্টা করবো, তিনি হচ্ছে রাব্বি ভাই। এই এলাকার সন্তান, তিনি 2 বিঘা জমিতে মাছ চাষ করতেছেন। দর্শক বন্ধুরা, মাছ চাষের ক্ষেত্রে চাষিরা যে সমস্যার সম্মুখীন হয়ে থাকে সেটি হচ্ছে যে অনেক সময় পুকুরের পানি দূষিত হয়ে যায়, পানির কালার নষ্ট হয়ে যায়। আরেকটা বিষয় রয়েছে, মাছের যখন প্রোডাকশন স্তরে আসে সেই সময় মাছের সঠিকভাবে গ্রোথ হয় না। এই ধরনের সমস্যার যাতে না হয় এর বিকল্প হিসাবে রাব্বি ভাই 2টি প্রোডাক্ট এই মাছ চাষে ব্যবহার করেছেন। একটি হচ্ছে সেফ ফিশ, আরেকটি হচ্ছে গ্রোথ ফাস্টার। এগুলো কার্যকারিতা নাকি অনেক ভালো। এখানে পানির কালার ভালো থাকে। পানি দূষিত হলে যেমন আমরা চুন দেই বা অন্যান্য অনেক উপকরণ দিয়ে পানির কালার ঠিক করি, তো এই সেফ ফিশ দিলে এই ধরনের চুন জাতীয় কিছু দিতে হবে না। অনেক সময় প্রচুর খাদ্য দিচ্ছেন কিন্তু মাছের স্বাস্থ্য হচ্ছে না, সেক্ষেত্রে এই গ্রোথ ফাস্টার দেওয়াতে মাছের স্বাস্থ্যটা খুবই ভালো থাকে, দ্রুত গ্রোথ চলে আসে। রাব্বি ভাইয়ের সাথে কথা বলে তার মাছ চাষের গল্প জানবো, সেই সাথে তিনি কিভাবে মাছ চাষ করতেছেন, তিনি যে উপাদানগুলো ব্যবহার করতেছেন এতে কতটা ভালো রেজাল্ট পাচ্ছে এই বিষয়গুলো জানবো। সেই সাথে এই এলাকার কৃষকরা কি পরিমাণ মাছ চাষ করতেছে, তাদের আর্থিক অবস্থা কতটা উন্নত হচ্ছে এই মাছ চাষ করে, এবং ময়মনসিংহে কি পরিমাণ মাছ চাষ হয় এই বিষয়গুলো আপনাদেরকে আজকের পর্বের মাধ্যমে জানার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। যারা মাছ চাষী রয়েছেন বা যারা মাছ চাষে আগ্রহ প্রকাশ করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। চলুন শুরু করা যাক। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে রাব্বি ভাই। এগুলো সাইজ কেমন হবে? এই যে কাতলটা যেটা উঠাইলো কত কেজি হবে? ওইটা 2.5 কেজির মতো হবে। এই পাশেরটা হচ্ছে ব্রিগেড, এটা প্রায় 2 কেজির মতো হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর সাইজ। এখানে কি কি মাছ আছে? এখানে আছে হচ্ছে আপনার ব্রিগেড আছে, কাতলা আছে, রুই আছে, গ্লাস কাপ আছে, সরপুটি আছে, সব ধরনের বাংলা মাছ। বাংলা মাছ যেটা মাছ চাষের সাথে জড়িত কত বছর যাবত? প্রায় 3 বছর। কিভাবে মাছ চাষে আসলেন, এখন কি করতেছেন? মূলত মাছ চাষে ছিলাম না, মূলত করতাম বিজনেস। আমার ঢাকাতে বিজনেস ছিল, খুব ভালোই চলতেছিল। একটা পর্যায়ে এরকম একটা অবস্থা হলো যে আর পারলাম না, বিজনেসটা ছেড়ে দিলাম। তারপরে গ্রামে চলে আসলাম। গ্রামে আসার পরে হচ্ছে আপনার 1 বছরের মতো বসাই ছিলাম। জানি তো, বেকার থাকলে গ্রামে কিছু মানুষ থাকে, নানান ধরনের কথাবার্তা বলতো, আত্মীয় স্বজন অনেক কথা বলতেছিল। পরে আপনার ভাবির সাথে আলাপ করলাম যে আসলে এইভাবে তো হবে না, আমাদের একটা কিছু করতে হবে। তো কি করা যায়, হাতের অবস্থাও তো তেমন একটা ভালো না। তুমি বললো যে তুমি টেনশন করো না, আমার কিছু গয়না আছে, এই গয়নাটা সেল করে আল্লাহর নাম নিয়ে তুমি মাছ চাষে নামো। আমাদের এখানে সবাই তো মাছ চাষ করতেছে, ঢাকাতে যে কয়জন ব্যবসা করে, আমাদের এলাকার ম্যাক্সিমাম লোক তো মাছ চাষ করেই ভালো আছে, তুমি একটু চেষ্টা করে দেখো। তো তারপরে আমি আপনার ভাবির ওই সামান্য কিছু গয়না ছিল, এটা বিক্রি করে 1 বিঘার মতো একটা পুকুরে আমি কিছু বাংলা মাছ, রুই, কাতলা, গ্লাস কাপ, এই ধরনের কিছু মাছ ছাড়লাম। তো আসলে প্রথম দিকে হয় না, অনেক সময় যে যখন হয় তখন সবই হয়, আর যখন হয় না তখন কিছুই হয় না। তো প্রথম বছর আমি মাছ চাষ করলাম, ওইভাবে অতটা অভিজ্ঞতা ছিল না, ওরকম ভাবে কেউ আমাকে সুপরামর্শ দেয় নাই। এই মাছ গ্যাস ফলস করতো, মাছ মরে ভেসে উঠতো, আমাদের দেশের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোডাক্ট আছে, ব্যবহার করতাম। তো দেখা যাচ্ছে ভালো থাকতো, আবার কিছুদিন পরে সেম অবস্থা, ওই মাছ মরে ভেসে উঠতো, পানির কালার ঠিক থাকতো না। তো প্রথম বছরটা আপনার খুব দেখলাম যে না, আমি যে টাকা ইনভেস্ট করলাম তার অর্ধেক টাকাও আমি আমার ঘরে উঠাইতে পারলাম না। তো আমি ভেঙে পড়লাম, পুরাটাই ভেঙে পড়লাম। তখন আপনার ভাবি আমাকে আবার সাহস দিল যে তুমি আর একটাবার চেষ্টা করে দেখো। আপনার ভাবির সাথে আলাপ করে আমি আমার ফিশারির পাশে এসে বসে মোবাইল দেখতেছি, মনটা খুব খারাপ যে লাস্ট যে সম্বলটুকু ছিল এইটাই করে আমি নামলাম। তারপরে এই অবস্থা, দেখি আল্লাহ ভরসা। তো ফেসবুক দেখতেছি, হঠাৎ করে দেখলাম যে একটা মাছের মেডিসিনের প্রতিবেদন। আমি খুব খেয়াল করলাম সুন্দর করে জিনিসটা, দেখতেছি যে এই মেডিসিনগুলো ব্যবহার করলে আমি যে প্রবলেমগুলো ফেস করছি বিগত দিনে, যে মাছ মরে ভেসে উঠে, পানির কালার ঠিক থাকে না, মাছের গ্রোথ আসে না, খাবার একদম লাগেই না। আমি খুব মন দিয়ে দেখলাম যে না, তাহলে তো এই প্রোডাক্ট 2টা এনে আমি ট্রাই করতে পারি। যেহেতু আমার 1 বিঘা অত বড় প্রজেক্ট না, আগে দেখি পরীক্ষামূলক ভাবে কাজটা কেমন করে। তো ইনশাআল্লাহ আমি অনলাইনে প্রোডাক্ট 2টা অর্ডার করলাম। অর্ডার করার পরে নিয়ে এসে অ্যাপ্লাই করলাম। আল্লাহর রহমতে দেখি 2.5 থেকে 3 মাসে, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, 200 থেকে 250 গ্রামের মাছটা আমার কেজিতে চলে আসছে। এবং আগে আমার যেই পরিমাণ খাবার দিতে হইতো, এখন ওই পরিমাণ খাবারও আমার দিতে হয় না পুকুরে।